ये सब फालतू शिवलिंग पिबलिंग हनुमान राम फालतू बातें हैं भाई। যে উকিল এই কথাগুলো বলছে সে যে একজন ইন্ডিয়ান, তার সবচাইতে বড় প্রমাণ সে হিন্দিতে কথা বলছে, এবং তার চাইতে বড় প্রমাণ তিনি যে কোর্টের সামনে দাঁড়িয়ে কথা বলছেন সেটা ভারতবর্ষের পার্টনার একটা কোর্টের সামনে। বুঝতে পারছেন আজ আমাদের সনাতন ধর্মটা কতটা অধপতনে গেছে। হিন্দুস্তানে বসবাস করা সত্ত্বেও, শিবলিঙ্গ রাম এইসব বেকার জিনিস বলা সত্ত্বেও কোনো সনাতনী এতটুকু আওয়াজ তুলছে না। অথচ রিসেন্টলি বিজেপির এক নেতা অসীম সরকার মুসলিম ধর্ম সম্পর্কে জাস্ট একটা কটূক্তি করেছিলেন। তার জন্য মুসলিম ভাইরা কয়েক হাজার এফআইআর দায়ের করেছেন এই অসীম সরকারের নামে। মুসলিম তো ভারতবর্ষের সংখ্যালঘু, তবুও তাদের পাওয়ার দেখেছেন। এটা অন্য কিছুর পাওয়ার নয়, এটা জাস্ট ঐক্যবদ্ধের পাওয়ার। কিন্তু আজ আমরা সনাতনীরা এমন এক জাতিতে পরিণত হয়েছি, মুখে বলি জয় শ্রীরাম, কিন্তু যখন ধর্মের জন্য লড়তে বলবেন দেখবেন আপনার পিছনে কেউ নেই। যার জলজ্যান্ত প্রমাণ আমি নিজে। কারণ আমার ভিডিও শত্রু কোনো মুসলিম নয়, বরং সনাতনীরা। আমি যদি রেফারেন্স সহ সত্যটাও বলি সেটাও মিথ্যা প্রমাণ করে। আজ আমি সোশ্যাল মিডিয়ায় সনাতন ধর্মের জন্য প্রতিবাদ করছি, কিন্তু এই প্রতিবাদী যদি আমি জনসম্মুখে করতাম, যখন পিছন দিকে তাকাতাম দেখতাম কোনো সনাতনী নেই। আর আপনার দম থাকলে রেফারেন্স ছাড়া মুসলিম ধর্ম সম্পর্কে একটা কটূক্তি করে দেখুন, পৃথিবীর সমগ্র মুসলিম ভাইরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। সরকার বলছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বানাবো, কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন? এই দেশে ধর্মের নামে আজ ব্যবসা হয়। যেখানে সনাতন ধর্মে মাছ মাংস খাওয়া নিষেধ, সেই মাংসের দোকানের উপরে বড় বড় করে লেখা মা মনসা চিকেন বা মাটন হাউস। যেই মদ্যপান হিন্দু ধর্মে অবৈধ, সেই বারের নামে মা সন্তোষী মদের বার। যেই রেস্টুরেন্টে মাছ মাংস বিক্রি করছে, তার উপরে বড় ব্যানারে লেখা মা লক্ষ্মী রেস্টুরেন্ট। আর যেই মটকা বা রাজ্য লটারি প্রতিনিয়ত মানুষের সর্বস্ব কেড়ে নিচ্ছে, সেই দোকানেই বড় বড় করে লেখা মা দুর্গার নামে লটারি কাটুন আর কোটি টাকা জিতুন। আজ পর্যন্ত কোনো মুসলিমদের মদের দোকানে দেখেছেন বড় বড় করে লেখা মোহাম্মদ মদের বার বা এমন কোন জিনিস যা তাদের ধর্মে হারাম? এক ব্যক্তি দোকান দিয়েছে আর সেই দোকানের নাম দিয়েছে মা আয়সা অমুক দোকান। কখনো কোনো মটকার দোকানে বা লটারির দোকানে লিখতে দেখেছেন আল্লাহর নামে টিকিট কাটুন আর কোটি টাকা জিতুন? কোথাও দেখাতে পারবেন না। আর যদি কেউ দিয়েও থাকে, তার প্রতি প্রত্যেকটা মুসলিম ব্যক্তি প্রতিবাদ করেছে। এটাই তাদের ঐক্যবদ্ধের পাওয়ার। আজ আমাদের সনাতন ধর্মের এতটাই অধপতন, মুখে রাম নাম কিন্তু রামায়ণ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। আর সবচাইতে আফসোসের বিষয় কি জানেন? একটু কমেন্ট বক্সে দেখুন সনাতনীরাই আমার বিরুদ্ধে। আজ আমাদের সনাতন ধর্ম হুমকির মুখে কেন জানেন? আমি প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে সনাতন ধর্মের সত্যটা তুলে ধরার চেষ্টা করি, অথচ সনাতনীরাই বলে আমি সনাতনী বিরোধী। আমি ইসলাম ধর্মের কথা অনেক রেফারেন্স সহ বলেছি এবং মুসলিম ভাইরা তা মেনেও নিয়েছেন, যার জন্য তারা আমাকে অনেক ভালোবাসেন। কখনো কি ভেবে দেখেছেন মানুষ সনাতন ধর্ম ছেড়ে কেন অন্য ধর্মে কনভার্ট হচ্ছে? তার একটাই কারণ, সনাতন ধর্মে কোনো শেল্টার নেই। কোনো সনাতনী এটা বলে না তুমি এগিয়ে যাও, আমরা তোমার সঙ্গে আছি, তোমার যতই বিপদ আসুক আমরা তোমার পাশে আছি। এই উকিল রাম এবং শিবলিঙ্গের প্রতি কটূক্তি করেছেন, আমরা কয়জন সনাতনী প্রতিবাদ করেছি? অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি হয়তো পুরো ভিডিও দেখেননি। আমি 100% পুরো ভিডিও দেখেছি। তিনি অবশ্যই মানবতার কথা বলেছেন। তিনি যদি বলতেন আমি রাম এবং শিবলিঙ্গকে বিশ্বাস করি না, তাহলে আমার কোনো অভিযোগ থাকতো না, কারণ একটা মানুষ বিশ্বাস নাই করতে পারে। কিন্তু তাই বলে এগুলোকে বেকার জিনিস বলা অন্যায়। হয়তো আপনি এগুলো মানেন না, কিন্তু আমি তো মানি। তিনি রাম বা শিবলিঙ্গকে মানে না, টোটালি তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে পাবলিকলি বলতে পারে না এগুলো বেকার জিনিস। এটা সনাতন ধর্মকে অপমান করা এবং সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষকে অপমান করা। আমিও একজন মানবতায় বিশ্বাসী মানুষ, তাই বলে এটা বলতে পারি না মোহাম্মদ বা শ্রীকৃষ্ণ বেকার জিনিস। এটা বলার রাইটস আমার নেই। একটা মানুষ ধর্ম মানবে কি মানবে না টোটালি তার ব্যক্তিগত ব্যাপার, তাই বলে অন্য ধর্মকে কটূক্তি করা বড় অন্যায় কাজ। তাই আজ থেকে চোখ